ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের জন্য বিস্তারিত ইনফরমেশন আজকের দিনে থাকবে 1 জুন 2026 সোমবারের জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বন্ধু, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর ইনফরমেশনগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ফোন কলসও করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অষ্টম ভাবদি চন্দ্র এগোবে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে 40 পেয়েছেন এবং 7.64 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আর রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 42, বুধদেব 49 এবং বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা মিশ্র ফল হতে যাচ্ছে এবং আপনাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়তে চলেছে। আজকের দিনটায় মানসিক উদ্বেগ আসবে, কিছুটা হঠাৎ পরিবর্তনের জায়গা তৈরি হতে যাচ্ছে, কিছুটা অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা থাকছে। সন্ধ্যা 7টা 8 মিনিটের পরে ধনু রাশিতে যখন চন্দ্র গমন করে যাবে তখন ভাগ্য এবং মানসিকতার ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, হাই ব্লাড প্রেশার থাকলে একটু সতর্ক থাকবেন। গ্যাস অম্বল, বুক জ্বালা হলে একটু সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। পড়াশোনার দিক থেকে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মাঝারি থেকে শুভর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, বিদেশে পড়াশোনা করা এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার গুণ আপনি পাবেন। অফিসে নিজের মতামত প্রতিষ্ঠা করতে পারবেন আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপও থাকছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যায়। সন্ধ্যার পরে ইতিবাচক জায়গাটা অনেকটা বেশি তৈরি হবে বলে আশা করা যেতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ক্লায়েন্ট পাবেন। অনলাইন মার্কেটিং এর জায়গাটা ভালো হতে যাচ্ছে। মিডিয়া, শিক্ষা, কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আর্থিক প্রাপ্তির সুযোগটা আজকের দিনে বেশিই থাকছে। আর আপনার ডটটা অনেকটা বেশি আছে। 40 ডট মানে অনেকটা বেশি ডট আছে। আর এদিকে হচ্ছে গিয়ে পারিবারিক ক্ষেত্রে উদ্বেগ কিছুটা থাকছে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের যদিও বা উন্নতি দেখা যাবে আপনাদের। ইতিবাচক জায়গা সন্ধ্যার পর তৈরি হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াটাই বেটার হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ বাড়বে আপনাদের এবং আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আপনারা পাবেন। সন্তানের জায়গাটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। আর ভ্রমণের জায়গাটাও মোটের উপরে ভালো। লটারি, ফাটকা, শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আকস্মিক লাভের একটা যোগ দেখা যাচ্ছে। ছোট অঙ্কের চেষ্টা করলে সামান্য লাভ ওঠানোর সুযোগটা থাকবে। আর ইন্টারনেটে ঝুঁকি বেশি হবে, তবে প্রযুক্তি, শিক্ষা এবং যোগাযোগ এই সমস্ত ক্ষেত্রে কিছুটা নজর রেখে এগোলে মোটামুটি শুভ তো জায়গাটা তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে। আর পারিজাত যোগ আছে আজকের দিনে। প্রভাত আদি যোগ আছে আজকের দিনটায়। অধিযোগ যেটা বলা হয়, অম্লা যোগ এবং ভদ্রযোগও পাচ্ছেন, কহল্য যোগও পাচ্ছেন। তো এইসব যোগের কারণে আপনার কিছুটা সম্মান বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবার চেষ্টা করবে। আর মানসিক চাপের ওঠানামার একটা ব্যাপার থাকবে, উদ্বেগ বাড়বে এবং পরিকল্পনা বিলম্ব হতে পারে আজকের দিনটায়। শকট যোগ এবং মধ্যম যোগ আছে, সেই কারণের জন্য হঠাৎ রাগ আসতে পারে, খেয়াল রাখবেন। বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে আজকের দিনে। গোপন শত্রুরা আজকের দিনে আপনাকে কামড়াতে পারে আজকের দিনে। প্রতিদ্বন্দ্বিতা চলবে আজকের দিনে, অবহেলা করবেন না এই ব্যাপারটাকে। লাল, কমলা এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 4টে 20 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি। সন্ধ্যা 7টা 8-এর পরেও ভালোর দিকে যাবে।
চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধু দ্রুত সিদ্ধান্তে সাফল্য পাবেন, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসছে, ভ্রমণে শুভ বৃদ্ধি পেতে যাচ্ছে, স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক বিষয়ে গুরুত্ব বাড়বে, প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আবেগ প্রবণতা দেখা দিতে পারে, ব্যয়কে নিয়ন্ত্রণ করা জরুরি। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে, শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে, কথাবার্তায় কঠোরতম ব্যবহার ঠিকঠাক হবে না, আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দেখা যাচ্ছে সপ্তম ভাবটি চন্দ্র গমন করতে থাকবে। আর আজকের দিনটায় জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে, মানে সপ্তম এবং অষ্টম ভাবটি যাবে আজকের দিনে চন্দ্র। 7টা পর্যন্ত সময় হচ্ছে সপ্তম ভাব, তারপর অষ্টম ভাবটি যাবে আর কি। তো আজকের দিনে অষ্টক ভাগ্যের .25 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং 7.98 আছে। তো যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পাচ্ছেন আজকের দিনটায় 80, চন্দ্রদেব 85%, রবিদেব 34%, মঙ্গলদেব 42, বুধদেব 49 এবং বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আর্থিক জায়গাটা, সম্পর্কের জায়গা, যোগাযোগ এবং কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। আজকের দিনটা যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওটা বিশেষভাবে সক্রিয় হতে থাকবে। সন্ধ্যার পরে অষ্টম ভাব দিয়ে যখন চন্দ্র যাবে তখন মানসিক অস্থিরতা বাড়বে, অন্তর্মুখী চিন্তা ভাবনা বেড়ে যেতে পারে। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। আজকের দিনটায় চুক্তি হতে পারে, লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন, যোগাযোগ কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক আলোচনা চলতে পারে, নতুন সংযোগের মাধ্যমে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। গলা, ঘাড়, অ্যালার্জিজনিত রোগ এবং হজমের গোলমালজনিত ব্যাপারগুলো শরীর স্বাস্থ্যের দিকটায় ভুক্তভোগী করতে পারে, এই দিকটা খেয়াল রাখার দরকার আছে। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন, ভাষা, সাহিত্য, গণিত এবং কমিউনিকেশন ভালোর দিকে যাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ধর্ম, আইন, দর্শন, ধর্ম গবেষণা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো ফল করতে যাচ্ছেন, ইতিবাচক খবর আসতে পারে, মেন্টরের সাহায্য পাবেন। আর কর্মক্ষেত্রে তো আগেই বলেছি পরিশ্রমের তুলনায় ফল পেতে একটু দেরি হবে বটে, তবে বহুজাতিক সংস্থা বা বিদেশি সংস্থাতে যারা কাজকর্ম করছেন সেখানে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার একটা সুযোগও আপনাদের মধ্যে থাকছে আজকের দিনটা। কাজের চাপ বাড়বে, ফাইল, রিপোর্ট এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে আপনার নজর দিতে হবে এবং সেগুলো ভালোর দিকে যাবে, সাফল্য পাবেন কাজে। বদলি বা স্থানান্তরের বিষয়ে আলোচনা করতে পারেন, সহকর্মীদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে পরামর্শদাতা, প্রকাশনা, শিক্ষা, ডিজিটাল ক্ষেত্র, মিডিয়া এবং ট্রেডিং এর ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। কমিশন ভিত্তিক ক্ষেত্র থেকে অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকবে, বোনাস পেতে পারেন এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার এবং নতুন উৎস থেকে আয়ের নতুন উৎস হতে মানে নতুন কোনো উৎস আপনারা পেতে পারেন, অর্থের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকুন, অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে একটু আপনার উদ্বেগ আজকের দিনে বাড়তে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ থাকবে অনেকটা বেশি। আর সন্ধ্যার পরে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমর্থন তো পাবেন জীবনসাথীর, তবে সংবেদনশীল মনও হতে যাচ্ছে, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনায় ব্যয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আচার আচরণে একটু উদ্বেগ হবে সন্তানের আচার আচরণে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় মোটের উপর ঠিকঠাক আছে। লটারি, শেয়ার মার্কেট, পাটকাতে যারা নিবেশ করেন ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে কর্মক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে এবং সামাজিক সম্মান বৃদ্ধির ক্ষেত্রটা বৃদ্ধি হতে যাচ্ছে, বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। মানসিক অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সকর্ষ যোগ এবং কেমন যোগ যা একটু আছে আজকের দিনটা।
সাদা, হালকা সবুজ এবং গোলাপি রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 10 মিনিট থেকে 11টা 20 মিনিট এবং বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পরিবারের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ যোগ থাকছে, নতুন পরিচয় আজকের দিনে আপনার নতুন পরিচয় হতে যাচ্ছে কোনো কারোর সঙ্গে এবং সেটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। পরিচিতি বাড়বে আজকের দিনে আপনার এবং পড়াশোনার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে, অনেকটা বেশি ভালো হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আর আপনাদের চেষ্টা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। মিথুন রাশির বন্ধুরা 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। 9.74 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। আজকের দিনটা রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি হতে যাচ্ছে, তবে সম্পর্কের ক্ষেত্রে এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে শত্রু ওর জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ঋণ পাওয়ার যোগ থাকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। সন্ধ্যা 7টা 8 মিনিটের পর থেকে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে এবং সাফল্যের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনটায় সঠিক পরিকল্পনা যদি গ্রহণ করতে পারেন তাহলে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সার্বিক যোগ থাকছে, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক ক্ষেত্রতে জয়লাভ তো হবেই আজকের দিনটা। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো। সন্ধ্যার পরে পার্টনারের গুরুত্ব আপনার ক্ষেত্রে অনেকটা বাড়তে চলেছে, সেটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। পেটের গন্ডগোলে আজকের দিনে ভুগতে পারেন, গ্যাস অম্বল অ্যাসিডির একটা ব্যাপার থাকছে, ঘুমের অভাব হতে পারে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, গণিত বিজ্ঞান ভাষা শিক্ষায় অগ্রগতি দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে পিএইচডি যারা করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে তো বলেছি ভালো হবে, কর্মক্ষেত্রে কর্মকর্তার নজরে আসবেন। আজকের দিনে প্রশাসনিক ক্ষেত্রে ভালো হবে, বিশ্লেষণাত্মক কাজকর্ম যারা করছেন অত্যন্ত ভালো হবে। তবে অফিসের রাজনীতিতে যুক্ত হতে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে যেতে পারবেন। ইন্টারভিউ যদি থাকে ভালো হবে, পদোন্নতির সুযোগ থাকছে আজকের দিনে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই ভালো দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে কনসালটেন্সি, তথ্য প্রযুক্তি, প্রকাশনা, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনে আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন, নতুন আয়ের সুযোগ আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে বাস্তবমুখী আলোচনা হতে পারে, ভাই বোনের থেকে সহযোগিতা পেতে পারেন। বয়স্ক সদস্যদের নিয়ে একটু উদ্বেগ আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে পুরানো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেই জায়গাটা একটু ধ্যান দিয়ে চলতে হবে, মাথায় রাখবেন। অহংকার বোধকে পকেটে রাখতে হবে, আজকের দিনে ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একসঙ্গে সময় কাটাতে যাচ্ছেন অনেকক্ষণ, পুরানো বিষয়ে বিতর্ক করতে যাবেন না। আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, ভালো ফল পাবেন। লটারির মাধ্যমে যারা নিবেশের মাধ্যমে যারা এগোন তাদের ক্ষেত্রে বলবো অনুকূল জায়গা নেই আজকের দিনটা। ছোটোখাটো লাভ হয়তো হতে পারে, বড় পুরস্কার আশা করবেন না। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনটায় সুযোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, মিডিয়ার ক্ষেত্রে যদি নিবেশ করেন কিছুটা পাওয়ার সম্ভাবনা আছে। লং টার্মের ক্ষেত্রে শুভ, শর্ট টার্মের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। বুদ্ধিভিত্তিক কাজ এবং পেশাগত সাফল্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। তবে মানুষের সকট যোগ এবং কেমোদ্যম যোগ যেহেতু আছে, সেই জন্য মানসিক অস্থিরতা আজকের দিনে থাকবে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, দোলাচল থাকছে আজকের দিনটা। ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আজকের দিনে, কারোর কথায় উত্তেজিত হতে যাবে না, বিশেষ করে কর্মক্ষেত্রে।
সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সমালোচনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে সবুজ রং, হালকা সবুজ সাদা রংটা ব্যবহার করতে পারেন। 5, 6, 10 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:20 থেকে 11:40 এবং সন্ধ্যাবেলায় বিকালবেলা 4টে থেকে 6:15 পর্যন্ত সময়টা কাজে লাগালে ভালো হবে। সন্ধ্যা 7:08 পর ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ আসছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যোগাযোগ এবং ভ্রমণের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন লাভের সম্ভাবনা থাকছে এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ থাকছে। মানসিক চাপ থাকলেও সাফল্য আজকের দিনে অর্জন করার সুযোগ থাকছে। গবেষণা তথ্য প্রযুক্তিতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ থাকছে। আর্থিক উন্নতি হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকবে। আজকের জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আর আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন 21 আর 8.36 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে, এই অ্যাভারেজ ফল পাবেন আপনারা। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 85%, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94 এবং শুক্রদেব 52, শনিদেব 66% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে সৃজনশীলতা, শিক্ষা, প্রেম, সন্তানের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা অগ্রগতি দেখা দেবে সৃজনশীলতার ক্ষেত্রে। পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করলে তার অগ্রগতি আপনি দেখতে পাবেন। প্রেমেতে আকাশে বাতাসে ভাসবেন। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা কনসেপ্ট করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। চাকরি বা কর্মক্ষেত্রে দক্ষতার প্রদর্শন আজকের দিনটা ভালো সুযোগ থাকছে, প্রদর্শন করুন এবং নিজের সাফল্যকে পকেটে তোলার চেষ্টা করুন। গজকেশরীর যোগও থাকছে, সেক্ষেত্রে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। সম্মান বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকবে, বুক ধরপড় করতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার আছে। পড়াশোনা তো ভালো হবে, গবেষণার ক্ষেত্রেও ভালো আছে। ম্যানেজমেন্ট, আইন, ধর্মতত্ত্ব, বিদেশে পড়াশোনা করা বা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্র ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, অত্যন্ত ভালো হবে। ঊর্ধ্বতনের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। পদোন্নতির যোগ থাকছে। ইন্টারভিউ থাকলে আজকের দিনে শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে সৃজনশীল শিল্প, মিডিয়া, পশুপণ্য, শিশুপণ্য এবং আপনাদের হচ্ছে প্রশিক্ষণ এবং শিক্ষাক্ষেত্র ভালো হতে যাচ্ছে। আজকের দিনে লাভের সম্ভাবনা থাকছে। পূর্বের অর্থ পাওনা বা ব্লকেজ অর্থ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে আপনাকে। আর পরিবারের তরুণ সদস্যদের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, বিশেষ করে সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। প্রেমটা তো বলেইছি, প্রেমে আকাশে বাতাসে আসবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ তো মোটের উপরে শুভ। লটারি ফাটকাতে যারা নিবেশ করেন, ছোটখাটো লাভ ওঠানোর সম্ভাবনা প্রবল। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে সাদা, রূপালী এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 7, 11 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 9টা থেকে 11:15 এবং বিকালবেলা 3:30 থেকে 5:30 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য এবং পারিবারিক ক্ষেত্রে সুখ বৃদ্ধি হবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ থাকছে। সম্মান বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে উন্নতি এবং আধ্যাত্মিক অগ্রগতি দেখা দিতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য পাবেন। গোপন পরিকল্পনার সফলতা পেতে পারে, তবে অতিরিক্ত সন্দেহ ও আবেগটাকে এড়িয়ে যেতে হবে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করছে। আর আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যাবে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 27 না, আপনি পেয়েছেন 26।
26 পেয়েছেন এবং 8.38 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49, বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে বলছেন। তো আজকের দিনটায় আপনাদের প্রথমত হচ্ছে গিয়ে প্রথমে তো চতুর্থ ভাব, তারপর পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনাদের পারিবারিক বিষয়, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, শিক্ষা, প্রেম, সন্তান এবং মানসিক শান্তির উপরে আজকের দিনে মানে প্রভাব বিস্তার করতে যাচ্ছে চন্দ্রদেব এবং নক্ষত্র। আর আপনাদের গৃহ সম্পত্তি কেনার সুযোগ থাকছে, যানবাহন কেনার সুযোগ থাকছে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সক্রিয় হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। শিক্ষা ও সৃজনশীল কাজের ক্ষেত্রে দারুণ ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের বন্ধু এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। পারিবারিক ক্ষেত্র এবং গৃহ সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আজকের দিনটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ইতিবাচক জায়গা দেখা যাচ্ছে, ভালো হবে। বুকে ধরপড়ানি থাকলে বা বুকের কোনো প্রবলেম থাকলে, হার্টের কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকবেন। ব্লাড প্রেশারের সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন মানে স্বাস্থ্য ব্যাপারে। আদারওয়াইজ অতটা খারাপ দেখতে পাচ্ছি না। আজকের দিনে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। ভাষা, ইতিহাস, সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে স্মৃতিশক্তি প্রবল হবে। আর উচ্চশিক্ষা যারা গবেষণা, আইন, দর্শন এবং বিদেশে পড়াশোনা করছেন, উচ্চতর প্রযুক্তিবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে যাচ্ছেন। সরকারি চাকরি এবং প্রশাসনিক ক্ষেত্রে শুভ হবে, পদোন্নতির সুযোগ আছে। চাকরি পরীক্ষা থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, কৃষিভিত্তিক পণ্য, খাদ্যশস্য এবং হোম ডেকার, শিক্ষা, নির্মাণ এবং জমি সম্পত্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে পারিবারিক সহায়তার মাধ্যমে এবং সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে আজকের দিনে আর্থিক জায়গাটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে দ্রব্য ক্রয় করার জন্য খরচ খরচা হতে পারে। বিনিয়োগের আগে পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মজবুতি থাকছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তিরও সুযোগ থাকছে আপনাদের। প্রেমের জায়গাটার ক্ষেত্রে তো হাবুডুবু খাবেন আজকের দিনটা, অত্যন্ত ভালো। পুরানো ভেঙে যাওয়া প্রেম আবার নতুন করে জোগাড় লাগতে পারে। আজকের দিনে আবেগটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অবসান হতে যাচ্ছে। আজকের দিনটা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। সন্তান কনসিভ করার জন্য ভালো সুযোগ আসছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তানের জন্য সন্তানের সাফল্যে আজকের দিনে গৌরবান্বিত হতে যাচ্ছেন। শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটায়। আজকের দিনে সন্তানের একগুয়েমি কিন্তু তার ক্ষতির কারণ হতে পারে, তাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণের জায়গাটা ঠিকঠাক আছে আজকের দিনটা। লটারি বা ফাটকাতে যারা নিবেশ করেন ছোটখাটো লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রাখবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয় কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিন্তে এগোতে হবে। কমলা, গেরুয়া এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 1, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:50 থেকে 11:10 সকালবেলা, বিকালবেলা 4:10 থেকে 6:20 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 7:08 পরে প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পারিবারিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং সামাজিক জীবনের ক্ষেত্রে শুভ ফল আছে। শিল্প, সাহিত্য, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন চুক্তি বা সুযোগ থাকবে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক স্থিতিশীলতা থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে থাকবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে গিয়ে 27 এবং 10.75 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন বেশি দেবে। রবিদেব 34%, চন্দ্রদেব 85, মঙ্গলদেব 42, বুধদেব 49 এবং বৃহস্পতিদেব 94, শুক্রদেব 52 এবং শনিদেব 66% কাজকর্ম করবে।
আজকের দিনটা আপনাদের যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, উদ্যোগ বাড়বে, ভ্রমণ ভালো হবে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পাবেন, আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা আছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, পরিচিতি বাড়বে, আপনার নতুন যোগাযোগের দ্বার আজকের দিনে খুলতে চলেছে, লাভ ওঠানোর সুযোগ সেদিক থেকে থাকছে। আজকের দিনে ব্যবসা বা চাকরিতে অগ্রগতি দেখতে পাবেন, শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, আর্থিক সুযোগ সুবিধা অনেকটা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। ঘাড়ে কাঁধে ব্যথা রাখতে পারে, স্নায়বিক ক্লান্তি আসতে পারে, সেই দিকটা আপনারা খেয়াল রেখে চলবেন। যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে আছেন মনোযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, স্মৃতিশক্তি উন্নত হবে, ভাষা গণিত এবং বিশ্লেষণাত্মক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা বিজ্ঞান প্রযুক্তি এবং বিদেশে পড়াশোনা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। আজকের দিনে যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকছে, চাকরির ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন, বেসরকারি সরকারি উভয় ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল ক্ষেত্র, ট্রেডিং, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রকাশনা, শিক্ষা এবং আইটি সেক্টরটা অত্যন্ত ভালো হবে। নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, লাভের উৎস পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আর্থিক অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনে কমিশন ভিত্তিক বোনাস এবং আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। পরিবারের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, ভালো হবে। আর আজকের দিনে প্রেমের বলেইছি ভালো হবে, নতুন পরিচয় পাওয়ার একটা সম্ভাবনা থাকছে সামাজিক ক্ষেত্রে এবং তার ফলে প্রেমও হতে পারে আজকের দিনে। আর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। যারা প্রেম করছেন তারা হাবুডুবু খাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা কিছুটা উদ্বেগ থাকছে, তবে বেশি টেনশন করবেন না। শিক্ষা ক্ষেত্র প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে তার। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন ছোটখাটো লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। যারা প্রযুক্তি, শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগের জায়গায় শেয়ার মার্কেটে নিবেশ করবেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকের দিনটা হালকা সবুজ সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 14 বা 23 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সকালবেলা 9:15 থেকে 11:45 এবং বিকালবেলা 3:40 থেকে 6টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, নতুন সুযোগ পেতে যাচ্ছেন, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভের যোগ থাকছে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন, শিক্ষায় অগ্রগতি আছে, গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রেম এবং সামাজিক জীবনের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সি নেওয়ার জন্য 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন কলস করতে পারেন। ডাইরেক্ট 6291623585 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বন্ধু সঠিকটা জানুন, সঙ্গে থাকুন।